এটার উদ্দেশ্য কি? প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমার সাথে সাথে একটু পড়েন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। মানে আল্লাহর ভয়টা এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে, এটা যেন ইনক্রিজ করে, এটা যেন ইমপ্রুভ করে। এটা হচ্ছে সিয়ামের প্রাইম অবজেক্টিভ। এজন্য এই যে পুরো মাস ব্যাপী যে আমরা রোজা রাখছি, আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা, আল্লাহর ভয়, এটা বাড়ছে কিনা, ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং, এটা কি বাড়ছে না কমছে। যদি আপনি ফিল করেন যে না আল্লাহ সচেতনতা, এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে, তার মানে আপনার সিয়াম ফলপ্রসূ হচ্ছে। আর যদি ফিল করেন না আল্লাহ সচেতনতার কোনো ফিলিংস আমার মধ্যে নাই, তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে সিয়ামের যে মূল অবজেক্টিভ, সেটা ভালো হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, দেখেন সিয়াম এমন একটি ইবাদত যেটা আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি, শুধুমাত্র আল্লাহকে দেখাই। এই সিয়ামটা শুধুমাত্র কাকে দেখাই? আল্লাহকে দেখাই। আমরা যে সালাত আদায় করি, এটা শুধু আল্লাহকে দেখাই না, অন্যদেরকেও দেখাই। আমি সালাত আদায় করলে আপনারা দেখবেন না? আমি যদি চ্যারিটি করি, দান করি, একজন নিচ্ছে আমি দিচ্ছি, দেখবেন না? দেখবেন। আমি যে হজে যাচ্ছি, প্লেনে চড়ে লাব্বাইক লাব্বাইক দিচ্ছি, লোকজন দেখে না? দেখে। কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি ইবাদত যেটা দেখিয়ে করা যায় না। 10 জন লোক যদি এখানে দাঁড়ানো থাকে, আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে, বলেন তো এই 10 জনের মধ্যে 5 জন হচ্ছে সিয়াম পালনকারী, মানে রোজা রেখেছেন, বাকি 5 জন রোজা রাখেন। এবার আপনি খুঁজে বের করুন কোন 5 জন রাখবেন, কোন 5 জন রাখবেন। কে কে বের করতে পারবেন বলেন তো দেখি? কেউ বের করতে পারবেন? বের করা সম্ভব না, কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বেরোজাদার। তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি, শুধু তিনিই জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি। ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা, আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি, খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম, সবাই মনে করবে আমি কি রোজাই রেখেছি, আসলে কি রাখছি? রাখি নাই। আবার আমার প্রচন্ড তৃষ্ণা, তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে, আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি, দরজা বন্ধ করে, কেউ দেখছে না, একাকি মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি। তার মানে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাখি। একজন মাত্র টের পায়, তিনি কে? তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, ইচ এন্ড এভরিথিং আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে, সবকিছু আল্লাহ দেখছেন, তিনি মনিটরিং করছেন। এই যে সেন্সটা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকওয়াটা কি বাড়লো না কমলো? আমি যদি রোজাও রাখি, আমার যদি মিথ্যা কথা বলি, আমি যদি রোজাও রাখি আমার মানুষকে ঠকাই, আমি সিয়াম পালন করলাম আবার অশ্লীল কাজের সাথে যুক্ত থাকলাম, তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকওয়া ইজ ডিক্রিজিং, এটা কমছে। সো আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকওয়ার লেভেলটা বাড়ছে কিনা, আমরা আমাদের তাকওয়ার লেভেলটাকে ইমপ্রুভ করতে পারছি কিনা। সম্মানিত শুধু এটা এমন একটা বরকতময় মাস, এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়। The doors of heaven are opened, the doors of hellfire are closed. শয়তানকে চেইন আপ করা হয়। এর মানে হচ্ছে ইবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে। এ মাসে আপনি তেলাওয়াত করে, আপনি জিকির করে, আপনি তাহাজ্জুদ করে, আপনি কিয়ামুল লাইল করে যে মজা পাবেন, যে একটা আনন্দ তৈরি হবে, বছরের অন্য কোনো সময়টা কিন্তু এরকম হয় না। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত ইবাদত অফার করি, এগুলোর সওয়াবগুলো জ্যামিতিক হারে বাড়ানো হয়। অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডস গুলো দেওয়া হয় গাণিতিক হারে, কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব সেটার সওয়াবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে। এ মাসে আমরা একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 700 গুণ সওয়াব, রমজান মাসে উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না?
দান করার একটা অফুরন্ত সুযোগ। আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না। ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই, দেখলেন যে 70% অফ, কত পার্সেন্ট? একটাও দরকার নাই, এখন যে তিনটা কিনি, কয়টা কিনবো? কারণ অফ, এখানে সেল দেয়া হচ্ছে, অপরচুনিটি দেয়া হচ্ছে, অফার দেয়া হচ্ছে। তো এই মাসটা হচ্ছে অফারের মাস। আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না। তো সম্মানিত সুধী, এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে। নানাভাবে এই রমাদানুল মুবারকে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি অনেকগুলো কাজের মধ্যে দিয়ে। এই স্বল্প সময়ে হয়তো সবগুলো কাজ করা সম্ভব হবে না। এজন্য আমি ভেবেছি দান